তো আমরা শ্রী চৈতন্য ভাগবত আদি খণ্ড চতুর্দশ অধ্যায় সেখান থেকে আমরা পাঠ করছিলাম। সেখানে মহাপ্রভুর আহ অতিথি সৎকার, মহাপ্রভু তার বাড়িতে যারা আসেন তাদের কিভাবে তাদের অতিথিদের সেবা আপ্যায়ন করেন সেই কথা সেখানে বলা হয়েছিল। এবং সেখানে বলা হয়েছিল যে মহাপ্রভু নিজে আচরণ করে গৃহস্থকে এই শিক্ষা দিচ্ছেন যে কিভাবে অতিথিদের সৎকার করতে হয়, এবং অতিথি সৎকার করাই আহ ব্রাহ্মণের গৃহস্থের মূল কর্ম, মূল ধর্ম। ঠিক আছে। তো এই অবধি আমরা পড়েছিলাম যে সচিমাতা তিনি দেখছেন যে তার পুত্রের চরণতলে যেন একটা অগ্নিশিখা জ্বলছে। সেখানে লক্ষ্মীপ্রিয়া দেবী বসে তিনি মহাপ্রভুর চরণ সেবা করছেন, আর সচিমাতা দেখছেন যেন একটা অগ্নিশিখা জ্বলছে, অগ্নিপুঞ্জ শিখা জ্বলে। কোনোদিন মহাপদ্মগন্ধ সচি আই, ঘরে দ্বারে সর্বত্র পায়েন অন্ত নাই। পদ্মের মতন গন্ধ ঘরের মধ্যে পাচ্ছেন। হেনমতে লক্ষ্মী নারায়ণ নবদ্বীপে কেহ নাহি চিনেন, আছে গুঢ়রূপে। হুম। এতদিন তো বেশ সুন্দর লীলা চলছিল, এইবার একটু দুঃখের লীলা আসবে। হুম। তবে কতদিনে ইচ্ছাময় ভগবান, বঙ্গদেশ দেখিতে হইল ইচ্ছা তান। তবে প্রভু জননীরে বলিলেন বাণী, কতদিন প্রবাস করিব মাতা আমি। লক্ষ্মী প্রতি কহিলেন শ্রী গৌর সুন্দর, মায়ের সেবন তুমি কর নিরন্তর। মহাপ্রভু বললেন যে মা, আমি পূর্ববঙ্গে একটু যেতে চাই। বঙ্গদেশ মানে পূর্ববঙ্গ, অর্থাৎ বর্তমান যেটা বাংলাদেশ। তখন তো এটা ভারতের সঙ্গে ছিল। আমি পূর্ববঙ্গে যেতে চাই, ওখানে আমি কিছু একটু কাজ আছে, যাব। আর লক্ষ্মী প্রিয়া দেবীকে বললেন যে তুমি মায়ের নিরন্তর সেবা করো। তবে প্রভু কত আপ্ত শিষ্যবর্গ লইয়া চলিলেন বঙ্গদেশে হরষিত হইয়া। যে যে জন দেখে প্রভু চলিয়া আসিতে, সেই আর দৃষ্টি নাহি পারে সম্বরিতে। কিছু শিষ্যবর্গ লইয়া মহাপ্রভু বঙ্গদেশের উদ্দেশ্যে রওনা হলেন। তখন তো রেলগাড়ি ছিল না, পদ পদযাত্রা। হুম। রাস্তায় যে দেখছে প্রভুকে, তারা দৃষ্টি সংবরণ করতে পারছে না। তা মহাপ্রভুর অদ্ভুত রূপ দর্শন করে তারা একদম এক দৃষ্টে তাকিয়ে আছে। স্ত্রীলোকে দেখিয়া বলেন, হেন পুত্র যার, ধন্য তার জন্ম তার পাই নমস্কার। যে বা ভাগ্যবতী হেন পাইলেন পতি, স্ত্রী জন্ম সার্থক করিলেন সেই সতী। এই মতো পথে দেখে যত স্ত্রী পুরুষে, পুনঃ পুনঃ সবে ব্যাখ্যা করেন সন্তোষে। মহাপ্রভুকে রাস্তায় যে দেখে, তারা বলছে এইরকম পুত্র যার, যে ভাগ্যবতী এইরকম পুত্র লাভ করেছে তাকে আমরা নমস্কার করি। আর যে স্ত্রী এইরকম পতি লাভ করেছে তাকে আমরা, তার সার্থক জীবন, হ্যাঁ, এরকম সকলে বলে। দেবেও কম করেন কাম্য যে প্রভু দেখিতে, যেতে জনে হেন প্রভু দেখা দেখে কৃপা হইতে। দেবে দেবেও করেন কাম্য যে প্রভু দেখিতে। দেবতারাও যে প্রভুকে দেখতে কামনা করে, দেখতে পায় না, ইচ্ছে করলেই দেখতে পায় না। হ্যাঁ। যেতে জনে হেন প্রভু দেখে কৃপা হইতা। যে যে কেউ রাস্তায় যেছে লোক, তারা প্রভুকে দেখছে কি করে হচ্ছে? প্রভুর কৃপায়। প্রভু কৃপা করে সকলকে দর্শন দিচ্ছেন। যেতে জনে হেন প্রভু দেখে কৃপা হইতে। হেন মতে এই গৌর সুন্দর ধীরে ধীরে কতদিনে আইলেন পদ্মাবতী তীরে। পদ্মাবতী নদীর তরঙ্গ শোভাথি, উত্তম পুলিন যেন উপবন তথি। দেখি পদ্মাবতী প্রভু মহাকুতূহলে, গণ সহ স্নান করিলেন তার জলে। এইভাবে চলতে চলতে প্রভু পদ্মাবতীতে এলেন। পদ্মাবতী মানে পদ্মা, গঙ্গার যে শাখা বাংলাদেশে প্রবাহিত হয় বঙ্গদেশে, তার নাম হচ্ছে পদ্মা। সেই পদ্মার অপরূপ শোভা, হ্যাঁ, তার তীরে উপবন,
দেখে প্রভুর খুব আনন্দ হলো। প্রভু সেখানে তিনি স্নান করলেন। ভাগ্যবতী পদ্মাবতী সেই দিন হইতে যজ্ঞ হইল সর্বলোক পবিত্র করিতে। এখানে এটা বুঝতে হবে যে যে গঙ্গা আর পদ্মা দুটো কিন্তু আলাদা। হ্যাঁ, গঙ্গা মানে হচ্ছে যেটা গঙ্গা সাগরে এসে মিলিত হয়েছে, সেইটা হচ্ছে গঙ্গা। সেটা হচ্ছে মূল স্রোত গঙ্গার। যদিও পদ্মাতে বেশি জল যাচ্ছে, কিন্তু মূল স্রোত গঙ্গার হচ্ছে যেটা আহ গঙ্গা সাগরে এসে মিলিত হয়েছে। যেখানে কপিল মুনির আশ্রম, যেখানে গঙ্গা স্পর্শে আহ সগর রাজের পুত্ররা জীবিত হয়েছিল, সেইটা হচ্ছে প্রকৃত গঙ্গা। ঠিক আছে, গঙ্গা হচ্ছে ভগবানের চরণ পদ্ম থেকে ধৌত জল। এখানে বলা হচ্ছে গঙ্গা যেদিন থেকে প্রভু ওই পদ্মাবতীতে স্নান করলেন, সেদিন থেকে কি হলো? কোথায় গেল? ভাগ্যবতী পদ্মাবতী সেই দিন হইতে গণ সহ স্নান করিলেন তার জলে, সেদিন থেকে ভাগ্যবতী পদ্মাবতী হলেন। আর তার কি যোগ্যতা হলো? সর্বলোক পবিত্র করার যোগ্যতা লাভ করলেন। হুম। গঙ্গার যে পবিত্রকারী শক্তি, সেটা পদ্মাবতী লাভ করলো যখন প্রভু তাতে স্নান করলেন, মহাপ্রভু স্নান করলেন। পদ্মাবতী নদী অতি দেখিতে সুন্দর, তরঙ্গ পুলিন স্রোত অতি মনোহর। পদ্মাবতী দেখি প্রভু পরম হরিষে, সেই স্থানে রহিলেন তার ভাগ্যবশে। যেন ক্রীড়া করিলেন জাহ্নবীর জলে, শিষ্যগণ সহিত পরম কৌতূহলে। যেমন তিনি জাহ্নবীর জলে ক্রীড়া করেছেন, ঠিক সেই রকম পদ্মাবতীতে তিনি জলক্রীড়া করলেন। আর পদ্মাবতী দেখে প্রভুর খুব আনন্দ হলো। এবং পদ্মাবতীর খুব ভাগ্য ভালো যে প্রভু সেখানে রইলেন পদ্মাবতীর তীরে। সেই ভাগ্যে এবে পাইলেন পদ্মাবতী, প্রতিদিন প্রভু জল ক্রীড়া করে তথি। সে জাহ্নবীর যে ভাগ্য, সেটা পদ্মাবতী লাভ করলো। প্রভু সেখানে রোজ জল ক্রীড়া করছেন। বঙ্গদেশে গৌরচন্দ্র করিলা প্রবেশ, অদ্যাপিহ সেই ভাগ্যে ধন্য বঙ্গদেশ। যেহেতু মহাপ্রভু বঙ্গদেশে প্রবেশ করলেন, তাই তার তার আগমনে বঙ্গদেশ আজও পবিত্র। তার ভাগ্য ভালো। পদ্মাবতী তীরে রহিলেন গৌরচন্দ্র, শুনি সর্বলোক বড় হইল আনন্দ। নিমাই পণ্ডিত অধ্যাপক শিরোমণি, আসিয়া আছেন সর্বদিকে হইল ধ্বনি। সবাই খুব আনন্দিত হলো যে এসেছে, নিমাই এসেছে, নিমাই পণ্ডিত এসেছে, অধ্যাপক শিরোমণি। সব চারিদিকে খবর ছড়িয়ে গেল। ভাগ্যবন্ত যত আছে সকল ব্রাহ্মণ, উপায়ন হস্তে আইলেন সেই ক্ষণ। সবে আসি প্রভুরে করিয়া নমস্কার, বলিতে লাগিলা অতি করি পরিহার। আমার সভাকার অতি ভাগ্যোদয় হইতে, তোমার বিজয় আসি হইল এই দেশেতে। সব ব্রাহ্মণরা এসে প্রভুকে প্রণাম করে তাকে বলতে লাগলেন যে হ্যাঁ, আমাদের অনেক ভাগ্য যে আমাদের ভাগ্যে আপনি এখানে এসে উপস্থিত হয়েছেন। অর্থবৃত্তি লই সর্বগোষ্ঠীর সহিতে, যার স্থানে নবদ্বীপে যাইব পড়িতে। হেন নিধি অনায়াসে আপন ঈশ্বরে, আনিয়া দিলেন আমার সবার দুয়ারে। হ্যাঁ, আমরা নবদ্বীপে পড়তে যাবো আমরা ভাবছিলাম। হুম। তো এমন সময় ভগবান আমাদের কৃপা করে হেন নিধি, সেই সেই ধন আমাদের কাছে এনে উপস্থিত করে দিলেন, আপনাকে এনে আমাদের কাছে এনেছেন। আমরা আপনার কাছে পড়ব। আনিয়া দিলেন আমার সবার দুয়ারে। মূর্তিমন্ত তুমি বৃহস্পতি অবতার, তোমার সদৃশ অধ্যাপক নাহি আর। বৃহস্পতি দৃষ্টান্ত তোমার যোগ্য নয়, ঈশ্বরের অংশ তুমি হেন মনে লয়। সব ব্রাহ্মণরা তাকে বলছেন যে তুমি বৃহস্পতির অবতার। বলছে না না, বৃহস্পতি তোমার দৃষ্টান্তের যোগ্য নয়। হ্যাঁ, তুমি ঈশ্বরের অংশ, আমাদের মনে এটাই হচ্ছে। অন্যথা ঈশ্বর বিনে মত পাণ্ডিত্য, অন্যের না হয় কভু লয় চিত্তবৃত্ত। আমাদের মনে হচ্ছে যে ঈশ্বর ছাড়া এরকম পাণ্ডিত্য কারোর হওয়া সম্ভব নয়। তাই আমাদের মনে হয় যে আপনি ঈশ্বরের অংশ। এ বেয়াক নিবেদন করি এ তোমারে, বিদ্যা দান করো কিছু আমার সব আকারে। তোমাকে আমরা একটা নিবেদন করছি
যে তুমি কৃপা করে আমাদের কিছু বিদ্যা দান করো। উদ্দেশ্যে আমরা সবে তোমার টিপ্পনী লই পড়ি পড়াই শুনহ দ্বিজমণি। আমরা তোমার যে টিপ্পনী আছে সেই টিপ্পনী আমরা নিয়ে এসে পড়ি এবং পড়াই সকলকে। সাক্ষাতেও শিষ্য করো আমার সভাকারী, থাকুক তোমার কীর্তি সকল সংহারে। তোমার লেখা টিপ্পনী তো আমরা পড়ি, বই মানে বই নিয়ে এসে পড়ি, ঠিক আছে। এখন সাক্ষাতে আমাদের শিষ্য করো, অর্থাৎ ডাইরেক্ট আমাদেরকে তোমার শিষ্য করে নাও, ঠিক আছে। হাসি প্রভু সভাপতি করিয়া শ্বাস, কতদিন বঙ্গদেশে করিলা বিলাস। মহাপ্রভু খুশি হয়ে কিছুদিন সেখানে রইলেন। সেই ভাগ্যে অদ্যাপিহ সর্ববঙ্গ দেশে শ্রী চৈতন্য সংকীর্তন করে স্ত্রী পুরুষে। যেহেতু মহাপ্রভু সেখানে ছিলেন বঙ্গদেশে, তাই শ্রী চৈতন্য সংকীর্তন করে স্ত্রী পুরুষে। সেখানে আজও কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্যের সংকীর্তন হয়। মধ্যে মধ্যে মাত্র কত পাপীগণ গিয়া, লোক নষ্ট করে আপনারে লওয়াইয়া। উদর ভরণ লাগি পাপিষ্ঠ সকলে, রঘুনাথ করি আপনারে কেহ বলে। মাঝে মাঝে কেউ কেউ পাপী আছে, যারা মানুষকে নষ্ট করে, তাদের মাথার বুদ্ধি নষ্ট করে, তাদেরকে বলে আপনারে লওয়াইয়া, মানে আমার নাম নাও, আমার নাম না, আমি ভগবান। হুম। এরকম কলিযুগে অনেক ফেক ভগবান আছে, ফেক অবতার আছে। হ্যাঁ, ভণ্ড অবতার, যারা বলে আমরা অবতার। তারা এটা এখানে বৃন্দাবন দাস ঠাকুর সাবধান করে দিচ্ছেন। তারা বলে আমরা অবতার, তোমরা আমার নাম নাও। কি জন্যে করে? উদর ভরণ লাগি পাপিষ্ঠ সকলে। উদর ভরণ, নিজের পেট ভরার জন্য তারা এরকম ভাবে পাপিষ্ঠগণ, তারা কি বলে? রঘুনাথ করি আপনারে কেউ বলে, কেউ বলে আমি রাম, আমি রাম, আমারই ভজনা করো। কোন পাপীগণ ছাড়ি কৃষ্ণ সংকীর্তন, আপনারে গাওয়াই বলিয়া নারায়ণ। কোনো এক পাপী, সে আবার কৃষ্ণ কীর্তন করতে হবে না, বলে কৃষ্ণ কীর্তন করার দরকার নেই। হ্যাঁ, আমার নাম নাও, আমি নারায়ণ, কলিযুগে আমি নারায়ণ। দেখিতেছি দিনে তিন অবস্থা যাহার, কোন লাজে আপনারে গাওয়ায় সে ছাড়। দেখিতেছি দিনে তিন অবস্থা যার, তাকে সকালবেলা একরকম দেখছি, দুপুরবেলা একরকম দেখছি, রাত্রিবেলা তাকে আর এক রকম দেখছি তার অবস্থা। হ্যাঁ, সে একটা সাধারণ মানুষ, কোন লাজে, কি লজ্জায় সে নিজের নাম অপরকে দিয়ে গাওয়ায়, বলে যে আমি ভগবান, নিজেকে প্রচার করে। রাড়ে আর এক মহা ব্রহ্মদৈত্য আছে, অন্তরে রাক্ষস বিপ্র কাজ মাত্র কাছে। রাঢ় দেশে এক ব্রহ্মদৈত্য আছে, মানে ব্রহ্মদৈত্য মানে একজন এরকম ভণ্ড আছে, অন্তরে সে রাক্ষস। হ্যাঁ, কিন্তু বিপ্রের মতন সেজে থাকে, বিপ্রের মতন সে সেজে থাকে, অর্থাৎ ব্রাহ্মণের মতন সেজে থাকে। তার মানে এইরকম জিনিস তখনকার দিনেও ছিল। সে পাপিষ্ঠ আপনারে বোলায় গোপাল, অতএব তারে সবে বলেন শিয়াল। সেই পাপিষ্ঠ বলে যে আমি গোপাল, আমি গোপাল। সকলে তাকে বলে ওটা তো গোপাল না, ওটা শিয়াল। শ্রী চৈতন্য চন্দ্র বিনে অন্যের ঈশ্বর, দেখুন কি বলছে। শ্রী চৈতন্য চন্দ্রের বিনে, শ্রী চৈতন্য চন্দ্র বিনে অন্যের ঈশ্বর, যে অধম বলে সেই ছাড় সচ্যতর। শ্রী চৈতন্য মহাপ্রভুকে ছাড়া কলিযুগে যাকে ঈশ্বর বলা হয়, অন্য কাউকে যাকে যদি ঈশ্বর বলা হয়, সে অধম, সে শৌচ্যতর। মানে শৌচ্যতর মানে শৌচ মানে হচ্ছে অসুচি। হ্যাঁ, অসুচির থেকেও আরো নিচে। হুম। বৃন্দাবন দাস ঠাকুর একদম ঘোষণা করে দিচ্ছেন, শ্রী চৈতন্য চন্দ্র বিনে অন্যেরই ঈশ্বর, যে অধম বলে সেই ছাড় শৌচ্যতর। অর্থাৎ কলিযুগে চৈতন্য মহাপ্রভু ছাড়া আর কোনো ভগবানের অবতার নেই, ভগবান আসেননি। যারা বলে যে আমি ভগবান, আমি রাম, আমি কৃষ্ণ, সেগুলো সব ফেক। কি বলছেন? দুই বাহু তুলিয়েই বলি সত্য করি, অনন্ত ব্রহ্মাণ্ড নাথ গৌরাঙ্গ শ্রীহরি। আমি দুই হাত তুলে সত্য করে বলছি, অনন্ত ব্রহ্মাণ্ড নাথকে, এই গৌরাঙ্গ শ্রীহরি। যার নাম স্মরণেই সমস্ত বন্ধ ক্ষয়, যার দাস স্মরণেও সর্বত্র বিজয়। যার নাম স্মরণ করলে সমস্ত বন্ধন ক্ষয় হয়ে যায়, যার দাসের নাম স্মরণ করলে সমস্ত জায়গায় বিজয় লাভ হয়। সকল ভুবনে দেখো যার যশ গায়, বিপদ ছাড়িয়া ভজ হেন প্রভুর পায়। সকল ভুবন দেখো যার যশ গায়, সেই চৈতন্য মহাপ্রভু। বিপদ ছাড়িয়া ভজ হেন প্রভুর পায়। এসব আজে বাজে রাস্তা ছেড়ে দিয়ে
আজকে এর কাছে যাচ্ছ, কালকে ওকে ওই বাবাকে ভগবান বলছো, কালকে অমুক ব্রহ্মচারীকে ভগবান বলছো। এসব ছেড়ে দিয়ে অমুক ঠাকুরকে ভগবান বলছো, এসব ছেড়ে কি করো? বিপদ ছাড়িয়া ভজ হেন প্রভুর পায়। স্বয়ং ভগবান সামনে দাঁড়িয়ে আছে, তাকে ভজনা করো না। হেন মতে শ্রী বৈকুণ্ঠ নাথ গৌরচন্দ্র বিদ্যারসে করে প্রভু বঙ্গদেশে রঙ্গ। হুম, এইভাবে বৈকুণ্ঠনাথ গৌরাঙ্গচন্দ্র তিনি বিদ্যারসে বঙ্গদেশে লীলা করছেন। মহাবিদ্যা গোষ্ঠী প্রভু করিলেন বঙ্গে, পদ্মাবতী দেখি প্রভু বলিলেন রঙ্গে। সেখানে মহাবিদ্যা গোষ্ঠী প্রভু করিলেন বঙ্গে, সেখানে একটা খুব বড় একটা বেশ মানে ওনার ছাত্রমণ্ডলী তৈরি হয়ে গেল। সহস্র সহস্র শিষ্য হইল তথাই, হেন নাহি জানি কি পড়াই কোন ঠাই। শুনি সব বঙ্গদাস দেশি আইসে ধাইয়া, নিমাই পণ্ডিত স্থানে পরিবাঙ্গিয়া। সারা বাংলাদেশের লোক বঙ্গদেশী তারা সবাই এসে নিমাইয়ের কাছে পড়তে ছুটে আসছে। হেন কৃপা দৃষ্টে প্রভু করেন ব্যাখ্যান, 2 মাসে সবেই হইল বিদ্যাবান। প্রভু সেখানে 2 মাস রইলেন, ওই 2 মাসেই তাদের সকলকে বিদ্যান করে দিলেন কৃপা দৃষ্টে। হুম, কত শত শত জন পদবী লোভিয়া, ঘরে যায় আর কত আইসে শুনিয়া। কত আসছে, শত শত লোক আসছে, তারা গৌরসুন্দরের কাছে পড়াশোনা করে পদবী পেয়ে যাচ্ছে, মানে তারা ডিগ্রি পেয়ে যাচ্ছে, ডিগ্রি নিয়ে চলে যাচ্ছে। আবার তারা চলে যেতে তাদের কথা শুনে আরো হাজার হাজার লোক আসছে। এই মতে বিদ্যারসে বৈকুণ্ঠের পতি, বিদ্যারসে বঙ্গদেশে করিলেন স্থিতি। হ্যাঁ, এইভাবে তিনি বঙ্গদেশে রইলেন। এইবার এইদিকে কি হচ্ছে সেটা বলা হচ্ছে। এথা নবদ্বীপে লক্ষ্মী প্রভুর বিরহে, অন্তরে দুঃখিতা দেবী কারে নাহি কহে। এদিকে লক্ষ্মীপ্রিয়া দেবী প্রভুর বিরহে অত্যন্ত দুঃখিতা, কাউকে কিছু বলেন না। নিরবধি করে দেবী আইর সেবন, প্রভু গিয়াছেন হইতে নাহিক ভোজন। দিন রাত তিনি সচিমাতার সেবা করেন। যেদিন থেকে প্রভু বঙ্গদেশে গেছেন সেদিন থেকে তিনি আর ভোজন করেন না, অন্ন ত্যাগ করেছেন। নামে সে অন্ন মাত্র পরিগ্রহ করে, ঈশ্বর বিচ্ছেদে বড় দুঃখিতা অন্তরে। নাম মাত্র একটুখানি অন্ন খায়, ঠিক আছে, ঈশ্বর বিচ্ছেদে বড় দুঃখিতা অন্তরে। একেশ্বর সর্বরাত্রি করেন ক্রন্দন, চিত্তে স্বাস্থ্য লক্ষ্মী না পায় না কোনো ক্ষণ। সারা রাত্রি ধরে ক্রন্দন করেন। হ্যাঁ, তার চিত্তে কোনো সুখ নেই। ঈশ্বর বিচ্ছেদ লক্ষ্মী না পারে সহিতে, ইচ্ছা করিলেন প্রভু সমীপে যাইতে। ঈশ্বর বিচ্ছেদ লক্ষ্মী না পারে সহিতে, ঈশ্বরের বিচ্ছেদ লক্ষ্মী সইতে পারলেন না। কি করলেন? ইচ্ছা করিলেন প্রভুর সমীপ যাইতে, তিনি প্রভুর সমীপে যাওয়ার ইচ্ছা করলেন। নিজ প্রতিকৃতি দেহ থুই পৃথিবীতে, চলিলেন প্রভু পাশে অতি অলক্ষিতে। তার নিজ দেহকে পৃথিবীতে রেখে তিনি প্রভুর পাশে অলক্ষিতে চলে গেলেন। প্রভু পাদ পদ্ম লক্ষ্মী ধরিয়া হৃদয়, ধ্যানে গঙ্গা তীরে দেবী করিলা বিজয়। দেখুন, আমরা কি জানি? লক্ষ্মী দেবী, লক্ষ্মীপ্রিয়া দেবীকে সর্পদংশনে তিনি দেহত্যাগ করেছিলেন, তাই না? এখানে কি সে কথা বলা হচ্ছে? এখানে সে কথা বলাই হচ্ছে না। তিনি যেতে ইচ্ছা করলেন প্রভুর কাছে, তাই তিনি কি করলেন? নিজ প্রতিকৃতি অর্থাৎ তার নিজের দেহটাকে এই পৃথিবীতে রেখে দিলেন, দিয়ে প্রভুর কাছে তিনি চলে গেলেন, প্রভু পাশে অতি অলক্ষিতে চলে গেলেন। কি করলেন? প্রভু পাদ পদ্ম লক্ষ্মী ধরিয়া হৃদয়, প্রভুর চরণ হৃদয় ধারণ করে ধ্যানে গঙ্গা তীরে দেবী করিলা বিজয়। ধ্যানে, ধ্যান যোগে তিনি বসলেন প্রভুর ধ্যানে, এবং সেখানে তিনি গঙ্গা তীরে তিনি তার দেহ ত্যাগ করলেন। ধ্যানে গঙ্গা তীরে দেবী করিলা বিজয়। এখানে শচীর দুঃখ না পারি কহিতে, কাষ্ঠ দ্রব্যে আইর সেই ক্রন্দন শুনিতে। শচী দেবীর দুঃখ এখানে বর্ণনা আমি করতে পারবো না। যে তার যে ক্রন্দন, হ্যাঁ, শচী মাতার ক্রন্দন, তাতে কাঠও গলে যাবে এমন তার হৃদয় বিদারক তার ক্রন্দন। লক্ষ্মী দেবী তিনি অপ্রকট হয়েছেন। সে সকল দুঃখ রস না পারি বর্ণিতে, অতএব কিছু কহিলাম সূত্রমতে। সেই সমস্ত দুঃখের রস আমি বর্ণনা করতে পারবো না, তাই কিছু সূত্র রূপে বললাম।
সাধুগণ শুনি বড় হইলা দুঃখিত, সবে আসি কার্য করিলেন যথোচিত। সাধুগণ এসে তার সব যা কাজ সেগুলো সব করলেন। ঈশ্বর থাকিয়া কতদিন বঙ্গদেশে, আসিতে হইল ইচ্ছা নিজ গৃহবাসে। কিছুদিন 2 মাস থাকার পরে প্রভুর ইচ্ছা হলো এবার আমি বাড়ি ফিরে যাব। তবে গৃহে প্রভু আসিবেন হেন শুনি, যার যেন শক্তি সবে দিলা ধন আনি। প্রভু চলে যাবেন শুনে যার যা শক্তি ক্ষমতা সকলে এসে প্রভুকে ধন দিল। সুবর্ণ রজোজ্জ্বল পাত্র দিব্যাসন, সুরঙ্গ কম্বল বহু প্রকার বসন, উত্তম পদার্থ যত ছিল যার ঘরে, সবই সন্তোষে আনি দিলেন প্রভুরে। যার কাছে যা সোনা রূপা জলপাত্র দিব্য আসন কম্বল বসন যা ছিল ভালো ভালো জিনিস তিনি প্রভুকে দিলেন। প্রভুও সবার প্রতি কৃপা দৃষ্টি করি পরিগ্রহ করিলেন গৌরাঙ্গ শ্রীহরি। প্রভু সকলকে কৃপা দৃষ্টি করে তাদের সেই দান গ্রহণ করলেন। সন্তোষে সবার স্থানে হইয়া বিদায়, নিজ গৃহে চলিলেন শ্রী গৌরাঙ্গ রায়। অনেক পড়ুয়া সব প্রভুর সহিতে, চলিলেন প্রভু স্থানে তথাই পড়িতে। প্রভু যখন চলতে আরম্ভ করলেন সেখানকার পড়ুয়ারাও বললো আমরা আর এখানে থাকবো না, আমরা আপনার কাছে চলে যাব। তারাও সব পড়তে প্রভুর পেছন পেছনে আসতে লাগলো। হেনই সময় এক সুকৃতি ব্রাহ্মণ, অতি সারগ্রাহী নাম মিশ্র তপন, সাধ্য সাধন তত্ত্ব নিরূপিতে নারে, হেন জন নাহি তথা জিজ্ঞাসিবে যারে। সেই সময় এই তপন মিশ্র বলে একজন ব্রাহ্মণের সঙ্গে মহাপ্রভুর দেখা হল বঙ্গদেশ। এই নামটা মনে রাখুন, তপন মিশ্র খুব ইম্পর্টেন্ট, এর নাম পরে আবার আসবে। তপন মিশ্র তিনি অত্যন্ত সারগ্রাহী। হুম, সারগ্রাহী মানে সারগ্রাহী কাকে বলে, মানে যে দুধটা খেয়ে নেয় জলটা ফেলে রেখে দেয়, সারটাকে গ্রহণ করে। তো তিনি সাধ্য সাধন তত্ত্ব কি বুঝতে পারছিলেন না, কি সাধ্য আর কি সাধন এটা তিনি বুঝতে পারছিলেন না। কাকে জিজ্ঞাসা করবেন বুঝতে পারেননি। নিজ ইষ্ট সদা নিজ ইষ্ট মন্ত্র সদা জপে রাত্রি দিনে, সোয়াস্তি নাহিক চিত্তে সাধনাঙ্গ বিনে। দিন রাত্রি তিনি ইষ্টমন্ত্র জপ করছেন, হ্যাঁ, তা কিন্তু তার মনে স্বস্তি পাচ্ছেন না। ভাবিতে চিন্তিতে এক দিন রাত্রি শেষে, সুস্বপ্ন দেখিলা দ্বিজ নিজ ভাগ্য বসে। একদিন রাত্রে তিনি এক স্বপ্ন দেখলেন, সুন্দর স্বপ্ন দেখলেন। সম্মুখে আসিয়া এক দেব মূর্তিমান, ব্রাহ্মণেরই কহে গুপ্ত চরিত্র আখ্যান। শুনো শুনো হে দ্বিজ পরম সুধীর, চিন্তা না করিহ আর মন কর স্থির। নিমাই পণ্ডিত পাশ করহ গমন, তেহ কহিবেন তোমা সাধ্য সাধন। একদিন রাত্রে তিনি এরকম ভাবে ইষ্টমন্ত্র জপ করে ঘুমিয়ে পড়েছেন। তিনি দিলেন এক দিব্য মূর্তি তাকে এসে দর্শন দিল। এসে তাকে বলল, শোনো শোনো ব্রাহ্মণ, তুমি আর চিন্তা করো না, তুমি নিমাই পণ্ডিতের কাছে যাও, তিনি তোমাকে এই সাধ্য সাধন কি তোমাকে বলবেন। আর কি বললেন, মনুষ্য নহেন তেহ নরনারায়ণ, নররূপে লীলা তার জগত কারণ। তিনি মনুষ্য নন, তিনি নররূপে নারায়ণ। হ্যাঁ, নারায়ণ, স্বয়ং নারায়ণ তিনি এসেছেন। বেদ গোপ্য এ সকল না কহিবে কারে, কহিলে পাইবে দুঃখ জন্ম জন্মান্তরে। এই সমস্ত বেদ গোপ্য কথা গোপনীয় কথা কাউকে বলবে না, বললে কিন্তু দুঃখ পাবে জন্ম জন্মান্তরে। অন্তর্ধান হইলা দেব ব্রাহ্মণ জাগিলা, সুস্বপ্ন দেখিয়া বিপ্র কান্দিতে লাগিলা। সেইটা দেখে বিপ্র এর তপন মিশ্রের স্বপ্ন ভেঙে গেল, তিনি কাঁদতে আরম্ভ করলেন। হ্যাঁ, অহো ভাগ্যমানি পুনঃ চেতন পাইয়া, সেই ক্ষণে চলিলেন প্রভু ধে আইয়া। হ্যাঁ, প্রভু তো সেখানেই রয়েছেন, তপন মিশ্র ওখানে বাংলাদেশেই আছেন, বঙ্গদেশেই আছেন। তো সঙ্গে সঙ্গে তিনি প্রভুর কাছে দৌড়ালেন। বসিয়া আছেন যথা শ্রী গৌর সুন্দর, শিষ্যগণ সহিত পরম মনোহর। আসিয়া পড়িলা বিপ্র প্রভুর চরণে, জোড় হস্তে দণ্ডাইলা সবার সদনে। হ্যাঁ, সেখানে এসে একদম দণ্ডবত প্রণাম করে সবার সামনে হাত জোড় করে প্রভুর সামনে দাঁড়িয়ে রইল। কি বলছে, বিপ্র বলে আমি অতি দীনহীন জন, কৃপা দৃষ্টি কর মোর সংসার মোচন। কি সুন্দর প্রার্থনা। বিপ্র বলে আমি অতি দীনহীন জন, কৃপা দৃষ্টি করো মোর সংসার, তুমি কৃপা করে আমার সংসার বন্ধন খণ্ডন করো। সাধ্য সাধন তত্ত্ব কিছুই না জানি, কৃপা করি আমার প্রতি কহিবা আপনি। আমি সাধ্য সাধন তত্ত্ব জানি না, আমাকে কৃপা করে সেটা বলো।
বিষয়াদি সুখ মোর চিত্তে নাহি ভাই, কিসে জুড়াইবে প্রাণ কহ দয়াময়। আমার বিষয়ের প্রতি আমার কোনো এই নেই, আশা নেই। আমার কিসে প্রাণ জুড়াবে, তুমি সেটা আমাকে বলো দয়াময়। প্রভু বলে, বিপ্র তোমার ভাগ্যের কি কথা, কৃষ্ণ ভজিবারে চাহ সেই সে সর্বথা। প্রভু বলছেন, বিপ্র তোমার তো ভাগ্যের অন্ত নেই, তুমি অত্যন্ত সৌভাগ্যবান যে তুমি কৃষ্ণ ভজনা করতে চাইছো। ঈশ্বর ভজনতি দুর্গম অপার, যুগ ধর্ম স্থাপিয়াছে করি পরচার। চারি যুগে চারি ধর্ম রাখি ক্ষিতি তলে, স্বধর্ম স্থাপিয়া প্রভু নিজ স্থানে চলে। মহাপ্রভু বলছেন, ভগবান ভগবানের ভজনা অত্যন্ত দুর্গম, অপার, তাই যুগধর্ম স্থাপন করেছেন তিনি এবং প্রচার করেছেন সেই যুগধর্ম। চারি যুগে চার ধর্ম এই ধরনীতে তিনি প্রকট করেছেন। আর সেই স্বধর্ম স্থাপন করে প্রভু অর্থাৎ ভগবান নিজ ধামে চলে গেছেন। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আসন বর্ণাস্ত্রয় হস্য গৃহ্ণাতনুযুগং তনু, শুক্লরক্তস্তথাপিত ইদানিং কৃষ্ণ তাঙ্গত। হে নন্দ, এটা ভৃগুমুনি, এটা এই আম, ভুলে যাচ্ছি নামটা, কৃষ্ণের নামকরণ করেছিলেন গর্গমুনি। গর্গমুনি এটা বলছেন, হে নন্দ, তোমার এই পুত্র যুগে যুগে শ্রীমূর্তি প্রকটন পূর্বক শুক্ল রক্ত ও পীত এই বর্ণত্রয় ধারণ করিয়াছেন। বর্তমানে এই দাপর যুগের শেষাংশে তিনি কৃষ্ণবর্ণ ধারণ করিয়াছেন। হ্যাঁ, শুক্ল রক্ত তথা পীত। পীত মানে সুবর্ণ বর্ণ, অর্থাৎ ইনি যুগে যুগে সুবর্ণ বর্ণ ধারণ করেন, কাঁচা সোনার মতন অঙ্গ ধারণ করেন। অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর কথা বলা হচ্ছে। অথবা প্রতি যুগে অবতরণকারী তোমার এই পুত্রের পূর্বেও যদিও রক্ত শুক্ল ও পীত বর্ণ এবং অন্যান্য দাপর যুগে শুকপক্ষীর ন্যায় বর্ণ প্রকটিত হইয়াছিল, তথাপি সেই শুক্ল রক্ত পীত এবং তদুপলক্ষণে, বাবারে কি সংস্কৃত বাংলা শব্দ, হুম, তা বোঝাতে গেলে এখন অনেক সময় চলে যাবে। তা এর মেন কথা হচ্ছে যে গর্গমুনি নন্দ মহারাজকে বললেন যে তোমার এই পুত্র যুগে যুগে অবতীর্ণ হয়। এই এক যুগে শুক্ল অর্থাৎ সাদা, তারপরে এক যুগে রক্তবর্ণ, আর এক যুগে পীতবর্ণ ধারণ করে। আর এইখানে এখন সে কৃষ্ণ বর্ণ ধারণ করেছে, যে কৃষ্ণকে বলছেন। ঠিক আছে, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। সাধ্য সাধন তত্ত্ব মহাপ্রভু বলছেন যে আমাদের সাধ্য কি সাধন কি। কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। কৃতে যধ্যায়তে বিষ্ণু, ত্রেতায়াং যজতো মখৈ, দাপরে পরিচর্যায়াং কলৌ তদ্ধরি কীর্তনাৎ। সত্য যুগে বিষ্ণুর ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, দাপরে বিষ্ণুর অর্চন এবং কলিযুগে হরি কীর্তন প্রভাবে সেই সমস্ত ফল লাভ হয়। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য আর কোন ধর্ম কইলে নাহি হয় পার। পরিষ্কার কথা একদম মহাপ্রভু বলে দিলেন, অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি হয় পার। রাত্রি দিন নাম লয়, খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। রাত্রি দিন যে খাইতে শুইতে নাম লয়, তার মহিমা বেদেও বলতে পারে না। শুনো মিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। শোনো মিশ্র, এই কলিযুগে এই তপযজ্ঞ কিচ্ছু নেই, তপস্যা করতে হবে না, যজ্ঞ করতে হবে না। যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। আর সেই কৃষ্ণ ভজনা কি করে হবে? নাম যজ্ঞের মাধ্যমে। অতএব তুমি গৃহে কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহারি একান্ত হইয়া। তুমি গৃহে গিয়ে কৃষ্ণের ভজনা করো, কুটিনাটি পরিহারি মানে লোকের নিন্দা করা, এই করা, এই সমস্ত জিনিস কুটিনাটি সব ত্যাগ করো। হ্যাঁ, সবকিছু ত্যাগ করে একান্তে কৃষ্ণের ভজনা করো। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল
হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। ঠিক আছে। হরের নাম কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে কেবলমাত্র হরিনাম হরিনাম হরিনামই সার। কলিযুগে আর অন্য কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই, আর কোনো গতি নাই। মহাপ্রভুর আহ সাধ্য